كمن لا ذنب له. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت ذکر کری لا الہ جور جورے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ لا إله إلا الله لا إله الله 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. तकबीर में कलमा में नमाजों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद. फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद. महबूब किया सल्ले अला नाम मोहम्मद आँखों के दिया दिल के जिला नाम मोहम्मद आँखों के दिया दिल के जिला नाम मोहम्मद. जोरे जोरे पड़ी मरहबा. अल्हम्दुलिल्लाह मरकज़ुद दावा कशीफुल उलूम मदरसार उद्योगे आयोजित
আজ ঐতিহাসিক 21 ফেব্রুয়ারি রোজ শুক্রবার তাফসীরুল কোরআন মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, সকলের জন্য আল্লাহর কাছে দোয়া, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলে পড়ি আমিন। রব্বে করিমের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে উলামা ইকরামের নিসবতে, কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আমাকে আপনাকে আসার বসার ক্ষমতা যিনি দিলেন তিনি কে? শরীরের মধ্যে রক্ত যিনি দিলেন তিনি কে? শরীরের রক্ত এখন যিনি চালাইতেছেন তিনি কে? এখন যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে হয়, কারা কারা তৈয়ার? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই আমি আজকের যারা গানের আয়োজনে যে কমিটি আছেন, আপনাদের আমি বিনীতভাবে অনুরোধ করছি, গানের সাউন্ড আপনারা বাড়ায় দেন। এইদিকে মাইক আছে তো, ওদের পর্যন্ত আমাদের মাইকের আওয়াজ যায়? যায় কি ভাই? আমাদের মাইক কি এদিকে যায়? লাগানো হয় নাই, আওয়াজ তো যাওয়া লাগবে। আপনারা আপনাদের গানের আওয়াজ কমায় দেন, কারণ আমাদের বুঝতে আর বাকি নাই বর্তমান নব্য আবু জাহেল আপনারা, ঠিক কিনা বলেন? আমরা যেহেতু স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে ইন্ডিয়ায় পাঠিয়েছি, কানটা খুলে শোনে না, আপনাদের মতো নব্য স্বৈরাচারের যাদের আগমন ঘটবে, এদেহে এক বিন্দু রক্ত থাকতে আপনাদেরকে বাংলাদেশে মাথা চা দিয়ে উঠতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারণ স্পষ্ট কথা আপনারা শুনে নেন, গান বাদ্য এটা মুসলমানের সংস্কৃতি নয়। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কোরআনের মহব্বত যদি আপনার দিলে থাকে, তাড়াতাড়ি গানের আওয়াজ বন্ধ করেন, তা না হলে আপনার ব্যাপারে আমরা ফতোয়া দিতে বাধ্য হব। নব্য কাফের ফেরাউন আপনি, ঠিক কিনা বলেন? এখানে বসার সময় মনটা খুব ভালো ছিল, কিন্তু ওদের আচরণে মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের মাইকের আওয়াজটা ওদিকে যেতে হবে। আচ্ছা, আমাদের মাইকের আওয়াজ যেতে হবে, তা না হলে প্রয়োজন পড়ে আশরাফি ভাই আসার আগে সমস্ত শ্রোতাদেরকে নিয়ে আজকে আশুলিয়ার জমিনে তাদের সাথে রফা দফা হবে, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, আলিমুল উলামা যেখানে অ্যাকশন, ওলামাদের অ্যাকশন, তৌহিদি জনতার অ্যাকশন, নারায়ে তাকবীর,
ইতিমধ্যে বাংলাদেশ থেকে অনেকগুলা ভণ্ডপীরের মাজার আমরা ভেঙেছি। আমাদের পার্শ্ববর্তী থানা ধামরাই থানায় যেখানে এক সপ্তাহ গান হতো, সেখানে আমরা 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল করেছি। সুতরাং আগের বাংলাদেশ আর এখনের বাংলাদেশ হিসাব করলে চলবে না। কথা বলো ঠিক কিনা? মনে রাখতে হবে, অপার বাংলা, এপার বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলার সব কিছুর দিন শেষ। এবার হলো ইসলামের বাংলা। ঠিক কিনা বলো? সুতরাং এই শাবান মাসে এসে কোরআনের সাথে ধৃষ্টতা দেখাও, তোমার মতো বেয়াদব একটাও নাই। ঠিক কিনা বলো? আর এই বেয়াদব তৌহিদি জনতা সাইজ করতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এতদিন পর্যন্ত মাইকে কথা বলার কারণে যারা আমাদের সামনে থেকে মাইক টানিয়ে নিয়েছিল, আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল, বলে মাদ্রাসা থাকবে না, বলে মসজিদ থাকবে না, বলে আলেম উলামা থাকবে না, আজকে তারা বাংলাদেশে আসেনি। আরো জোরে কোন, আওয়াজ দিয়ে কোন। সুতরাং আমরা যদি এখান থেকে রওনা হই, আশুলিয়া থানা আমাদেরকে প্রোটেকশন দিবে, কারণ তন্ত্রমন্ত্র দিন শেষ কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলো? এখনো সময় আছে। অনতি বিলম্বে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা গানটা বন্ধ করে দেন, আর তা না হলে আওয়াজ কমায়া আপনারা জাহান্নামে যান, তাতে আমাদের সমস্যা নাই। ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। আমাকে আপনাকে বানালেন যিনি, তিনি কে? ওই আল্লাহ কোথায়? জোরে বলেন। আল্লাহ সকলের কাছে আছে। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ যাদের কাছে আছে তাদের কোনো ভয়। আরো জোরে কোন, তাদের কোনো ভয়। নমরুদের সাথে কে ছিল? শয়তান। নমরুদের সাথে কে? শয়তান। নমরুদের সাথে কে? আর নবী ইব্রাহিমের সাথে কে? আরো জোরে কোন। তামাম দুনিয়ার মানুষ ইব্রাহিম থেকে আলাদা হয়ে গেছে। ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে ফেলাবে, নিজের বাবা যিনি সন্তানদেরকে কাপড় পরায় দেয়, তার বাবা আজর নিজে ইব্রাহিমের কাপড়টা খুলে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানোর সহযোগিতা করেছিল। আমি বলতে চাই, ইব্রাহিমের কি একটা পশমের কোনো ক্ষতি? আরো জোরে বলেন। নমরুদের তো পশমের কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ নমরুদরে কি দিয়ে মারছে? কথা কন। মশাটা আবার কেমন? ল্যাংড়া। মশা আবার কেমন? ল্যাংড়া। সুতরাং নব্য নমরুদ ফেরাউন যেটি আস, তুমগো মারার লিগেও আল্লাহর ল্যাংড়া মশা আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? আহারে কত সুন্দর রান্না, ইলিশ মাছ শস্য দিয়ে বুনা। আল্লাহ কয় খাবি, তোরে জনমের খাওয়ান খাওয়াচ্ছি। কথা কন। আরো জোরে কন। এরপরেও যদি খাটাসের বাচ্চারা গন্ডারের চামড়াওয়ালা খাটাসের বাচ্চারা যদি শিক্ষা না নেয়, কপাল তোদেরও পড়ছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? একটু জোরে কন কে? সুতরাং নাস্তিকদের পক্ষে না, আস্তিকদের পক্ষে আমরা। জোরে কন। আস্তিক মানে কে? যাদের আল্লাহ আছে। যাদের কি আছে? আমাদের আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই এলাকার সবাই যদি আল্লাহরে ভুলে যায়, এরপরে আল্লাহ আছে না নাই? তামাম দুনিয়া কেন, তামাম বাংলাদেশের মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ আছে না নাই? সবাই ভুলে গেলে আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আরো জোরে বলেন, ক্ষতি হবে। এজন্য সব সময় হকের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। যদি কোনো কথা আমার বিপক্ষে চলে যায়, আমি কোরআনের বিপক্ষে যাইতে, আরো জোরে বলেন, যাইতে ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করেন। জোরে পড়েন আমিন। এর বলজবাড়ির যুবক, এ কলিজার টুকরা বোরা বাবা, এবার তোমরা কানটা খাড়া করো। এর যুবক
যুবক মুসলমান আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করে না, আল্লাহ ছাড়া আর কাউকে কোনো ভয় করে না। আমার আল্লাহ জানাইয়া দেয়, এ গোলাম আমি কই তুমি জানো নি? আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তুমি একটু বলো না তুমি কই? আল্লাহ আমার জানাইয়া দেয়, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে জিহাদি তুমি তোমার প্রিয় শ্রোতাদেরকে জানাইয়া দাও, আমি আল্লাহ কয়, আমি আল্লাহ আমার বান্দা বান্দির ঘাড়ের ভিতরে একটা রগ আছে, যাদের যেই রগটাকে বলা হয় সাহা রগ, ওই সাহা রগটা যত কাছে আমি আল্লাহ বান্দা বান্দির তত কাছে। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের হাতিয়ার কামান নয়, বিমান নয়, মুসলমানের হাতিয়ার হলো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন মুসলমানের হাতিয়ার কি? আমার নবীও জানাইয়া দেয়, আল্লাহু আকবার একবার বলবে যারা, আল্লাহ পাক তাদের নামে জান্নাতে একটা গাছ লাগায়া দেয়। এজন্য আল্লাহু আকবার বলা যাবে কি যাবে না? আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরো জোরে কোন, আসতে না জোরে? কারণ এই জায়গায় আমরা যারা আছি পুরুষ না মহিলা? পুরুষের মধ্যে আবার ইমানদার। নাম কি ভাই? আমাদের পরিচয় কি ভাই? ইমানদারের আওয়াজ আসতে হয় না জোরে? আজকে যারা আস্তে আস্তে আওয়াজ দিবে মনে করবেন ও কাউয়া কাদেরের লোক। আওয়াজ জোরে হয় নাই, জোরে কর, আরো জোরে কর। আজীবন বলে গেছে খেলা হবে, খেলা হবে, এখন খেলতে আইছি মাঠে নাই। কথা কন ঠিক কি? আমরা বিগত 17 বছর বলেছি, আজকে যারা তোমরা বলছো খেলা হবে, আমরা তোমাদের সাথে দুনিয়ায় খেলতে চাই না। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় খেলার জন্য বানায় নাই, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় খেলার জন্য পাঠায় নাই। তোমাদের সাথে বোঝাপড়া হবে, তোমাদের সাথে খেলা হবে হাসরের ময়দানে, ঠিক কিনা বলো? গানের সাউন্ড কমছে? জোরে কোন কমছে? আলহামদুলিল্লাহ জোরে কোন, আলহামদুলিল্লাহ জোরে কোন। আমরা 5ই আগস্টের কথা ভুলে নাই, আমরা রাস্তায় ছিলাম। ওদের সাউন্ড যদি এরকম বাড়তে থাকে, আমরা প্রয়োজন পরে আজকে মাহফিল ওখানেই হবে। কথা বলেন, ওখানেই হবে, ঠিক কিনা? এখন আমাদের আওয়াজ যাওয়ার দরকার আছে। আওয়াজ যদি না যায় আমরা এখানে চিল্লায় কোনো লাভ হবে না। আওয়াজটা ওখানে পাঠানোর ব্যবস্থা করেন, তারপরে দেখতেছি। মনে রাখবেন, গোপালীরা সব পলায়, জিহাদি পলায় না। মারহাবা বলেন। মিয়া গোপালীর পরিচয় দিয়া যেদিন থেকে বয়ানে উঠছে সেদিন থেকে এই গোপালীর পরিচয় চলছে। সুতরাং সব পলায় আলেমরা, আলেমরা। বর্তমানে যারা নব্য ফ্যাসিস্ট তৈরি হইতেছে, এরাও এক সময় কথা কয় না। বিগত ইতিহাস আর যাই হোক, 2001 থেকে তো কিছুটা বুঝি, কে কি করছে, কে কি ফালাইছে সব আমরা সরে সরে, আর জোরে কয় না, আরো জোরে কন। সুতরাং আমরা আর বাংলাদেশকে কারো কাছে ইজারা দিতে, আরো জোরে বলেন, ইজারা দিতে। এই জন্য ওমর, এই জন্য ওসমান, এজন্য জুবায়ের, খালিদ বিন ওয়ালিদের মতো যুবক হইতে কারা কারা তৈয়ার, হাত দুটো দেখায় দাও। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডাজোলা, খতম কর নাস্তিকের ওই চালাচা মন্ডাজোলা, ঠিক না? ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডাজোলা। অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাই হবে না, অলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাই হবে না, অলিদের এই ভূমিতে মুরতাদদের ঠাই হবে না। আওয়াজ হয় নাই? ও গিয়ার মারলে চেতবেন, ও ইমান দিয়ে কাজ চেতা তো চেতা সব সময়। কথা কন ঠিক কিনা?
ছুটে আয় ইসলাম প্রিয় তৌহিদ জনতারা, ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, বাংলাদেশের সীমানায় ওদের কোনো জায়গা নাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বাংলাদেশের সীমানায় ওদের কোনো জায়গা নাই। মুসলমানের সংসদে তাই আইনটি হবে করা, ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। ঠিক না? নাস্তিকদের চালা যারা, শয়তানের দালাওয়ালা, কাদিয়ানীদের চালা যারা, ভারতের দালালুরা। আরে জোরে কানা। নাস্তিকদের চালা যারা, শয়তানের দালালরা, কাদিয়ানীদের চালা যারা, ভারতের দালালরা, সবাই থাকতে জীবনটা নিয়া এখনই জলদি পালা। কথা বলে ঠিক কিনা? ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই হবে না, অলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাঁই হবে না। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কাদিয়ানীদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বন্ডভীরের আস্তানা, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, নবীর শানে বিয়াদবি করেছে কাদিয়ানী, নবীর শানে বিয়াদবি করেছে কাদিয়ানী। মুসলমানের একটা দাবি, কাফের কাফের কাদিয়ানী। ঠিক না? নবীর শানে বিয়াদবি করেছে কাদিয়ানী, মুসলমানের একটা দাবি, কাফের কাফের কাদিয়ানী। অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই হবে না, অলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাঁই হবে না। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। ঠিক কিনা বলেন? এ পলাশবাড়ির মুসলমান, কানটা খুলে শোনো, 96% মুসলমানের বাংলা, শাহ জালালের বাংলা, শাহ পরানের বাংলা, হাজী শরীয়তুল্লাহর বাংলা, শাহ মাখদুমের বাংলা, সৈয়দ ইসহাকের বাংলা, ফজলুল করিমের বাংলা, শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলা, মুফতি আমিনীর বাংলা, আহমদ শফির বাংলা। আর যাই হোক, কোন নাস্তিক আর মুরতাদদেরকে মাথা চারা দিয়ে উঠতে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আজকে আমি আজকের এই মঞ্চ থেকে, আজকের এই পলাশবাড়ির মাহফিল থেকে আমি দেখতে চাই, যারা বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি ভালোবাসে না, যাদের দিলের মধ্যে শস্য দানা পরিমাণ আমার নবীর ইজ্জতের হেফাজতের ব্যথা আছে, আমার নবীর প্রেম আছে, আমার নবীর ভালোবাসা আছে, আগামীতে যদি ওলামায়ে কেরাম আমাকে আপনাকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকার শাপলা চত্বরে আহ্বান করে, প্রয়োজন যদি হয় রক্ত দিব, বুলেট ধারণ করব, জীবনটা দিব, কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। এজন্য আমাকে আপনাকে বানালেন যিনি, তিনি কে? ওই আল্লাহ আমারে আপনারে কত মজা কইরা, কত মায়া কইরা ডাকে। যুবক, কানটা একটু খাড়া করো। আল্লাহ আমারে আপনারে ডাইকে ডাইকে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
कलाम जिंदा कुरान हकीम हिकमत ओ ला यज़ालस्तु कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकाज़रत अन्हु अफ़हामुर रिजाली আমার আল্লাহ কত বড় দয়াময় আমার আল্লাহ কত বড় মায়াময় আল্লাহ আমারে আপনারে আদর কইরা কইরা ডাকে আল্লাহ বলে কুল হে নবী আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু এ আমার প্রিয় বান্দা সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আমার মতো গুনাহগার আপনার মতো গুনাহগার আল্লাহ গুনাহগার রে ডাইকা ডাইকা বলে এ আমার প্রিয় বান্দা আলা আনফুসিহিম আল্লাহ বলে তুমি তোমার নফসের উপরে জুলুম করেছ আল্লাহ বলে তুমি তোমার নফসের উপরে অন্যায় করেছ এ যুবক নফসের উপরে কি অন্যায় করলাম নফসের উপরে কি জুলুম করলাম আল্লাহ বলে তোমার নফসের উপরে জুলুম করছো এক নাম্বার আমার হুকুম না মাইনা দুই নাম্বার আমার নবীর আদর্শ না মাইনা বান্দারে এরপরেও তোরে আমি মায়ার নজরটা দিয়ে ডাইকা ডাইকে বলিয়া বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর দয়াটাও কিন্তু তত বড় সুতরাং গুনাহ করেছো জিনা করেছো ব্যভিচার করেছো মিথ্যা বলেছো অন্যায় করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না আয় আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই মিথ্যার গুনাহ হারামের গুনাহ পরনিন্দার গুনাহ জুলুমের গুনাহ সব আমার মধ্যে আছে তুমি কি ক্ষমা করবা আল্লাহ আমার জানাইয়া দেয় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহু আকবার আল্লাহ বলে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি তোমাদের সব গুনাহ maaf করে দিব আরে জোরে কর না সুবহানাল্লাহ মাই কি আপনারে কোনদিন কইছে সন্তান আমার সাথে যত বেয়াদবি করবি সব maaf করে দেব বাবা কি কোনদিন আপনারে বলছে সন্তান যত বেয়াদবি করছে সব maaf করে দেব আমার আল্লাহ জানাইয়া দেয় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহু আকবার আল্লাহ বলে আমি দয়াময় ক্ষমাশীল ওরে আমার যুবক ভাই এই ময়দানে বক্তা বলেন আর শ্রোতা বলেন এমন কেউ নাই যার জীবনে গুনাহ নাই তবে বাংলাদেশে একজন আছে তার বলে কোনো গুনাহ নাই জোরে কর নাউজুবিল্লাহ আরো জোরে কর ওই যে খাটাস লতিফ সিদ্দিকী কথা কর নাম কি খাটাস লতিফ সিদ্দিকী যে আল্লাহর কোরআনের বিরোধিতা করে নবীর বিরোধিতা করে ও খাটাস না ও কি মানুষ আরে জোরে কর খাটাস না মানুষ আরে জোরে কর কালকে আবার কইবেন হুজুর আরে খাটাস কইলো ওরে তো দেখতে আপদে মস্তকে মানুষও দেখা যায় শোনেন নবীর বাবা আজর আপদে মস্তকে মানুষ কিন্তু ওটা কুত্তা হয়ে জাহান্নামে যাবে কথা কন ঠিক কিনা শুয়ার হইয়া কুত্তা না শুয়ার হয়ে জাহান্নামে যাবে কি হয়ে যাবে এরকম নবীর বাপ হইলেও সে মুক্তি পাবে না আবার নবীর ছেলেও সে হইলে সে নাজাত পাবে না যার যার ঈমান আমল তার তার আরো জোরে কন তার তার কারণ ঈমান এটা 72 হিসাবে আসে আসে আরো জোরে কন আসে আরো আওয়াজ দিয়ে বলেন আসে
ইমান কিন্তু 72 হিসাবে আসে না, ইমান আনতে হয়, আমল করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার আল্লাহ জানাইয়া দেয়, বান্দা তুমি গুনাহ করেছ, বান্দা তুমি গুনাহ করেছ, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা কইরা দেব। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আমার গুনাহ মাফ করানোর সহজ একটা পন্থা তুমি বইলা দাও, সহজ একটা সিস্টেম তুমি বইলা দাও। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে এ ইমানদারের দল। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, আল্লাহ तमाम দুনিয়ার মানুষকে ডাকে নাই। আল্লাহ বলে হে ইমানদারের দল, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা যারা করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। এ যুবক, মাফটা আবার কেমন জানো, ক্ষমাটা আবার কেমন জানো? আমার নবী জানাইয়া দেয়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, আল্লাহর কাছে যারা তওবা করে, তওবাকারীরা এমন কেমন যেন গুনাই করে নাই। জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক, গুনাহ করেছো, গুনাহ করা মানুষের একটা আদত বলে না, মানুষের একটা সিফত বলে না। এবার তওবা নামক সাবানটা লাগায়া দাও। শরীরের জামায় যখন ময়লা হয়, জামাটা পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন হয়, মেডিসিনের দরকার হয়। আমি তুমি ইমানদার, আল্লাহ এই শরীরটা যখন মায়ের পেট থেকে বের করেছিলেন, এই শরীরে কোনো গুনাহ ছিল না, হারামের গুনাহ ছিল না, মিথ্যার গুনাহ ছিল না, পরনিন্দার গুনাহ ছিল না, কোনো গুনাহ নাই। এবার আল্লাহর দেওয়া পবিত্র শরীরটা গুনাহ কইরা কইরা নাপাক বানাই ফেলাইলাম। ওরে আমার যুবক ভাই, এবার তওবা নামক মেডিসিনটা তোমার শরীরে লাগায় দিতে হবে। মনে রাখবা, আল্লাহ চায় বেগুনা মাসুম বানায়া বানায়া জান্নাতে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে কারা কারা যাইতে চাও হাত দুটো আল্লাহরে দেখায় দাও। হে আল্লাহ, যারা হাত উঠাইছে গো আল্লাহ, সকলকে তুমি তোমার জান্নাতের মালিক বানায়া দাও। জোরে কোন আমিন। এ যুবক, আল্লাহর নবী জানাইয়া দেয়, ও আমার উম্মতের দল, গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, অপরাধ করে ফেলেছ, তওবা নামক মেডিসিনটা লাগায়া দাও। আহারে, তওবা নামক মেডিসিনটা যদি লাইগা যায়, একটু যদি আল্লাহর দিকে আমরা ফিরে যাইতে পারি, ওই আল্লাহ আমার আপনার জীবনের সব গুনাহ মাফ কইরা আল্লাহ তার কুদরতি কোলের ভিতরে আমাকে আপনাকে তুলে নেবে। এরা যুবক, তওবা না করিয়া যদি মরিয়া যাও, ওই কবরের ভিতরে এক একটা গুনাহের কারণে, কবিরা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। ওরে আমার যুবক ভাই, গুনাহ নিয়ে কোনদিন যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কিন্তু গুনাহগারদের দোয়া কিন্তু কবুল করে না। আল্লাহ কিন্তু নেমক হারামের দোয়া কিন্তু কবুল করে না। এর যুবক, প্রসিদ্ধ ঘটনা, আল্লাহর জলিলুল কদর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই মিশরের জমিনে বৃষ্টি নাই। অনাবৃষ্টির কারণে গাছের পাতাগুলো লাল হয়ে ঝইরা পড়ছে, জমিনটা ফেটে চৌচার হয়ে গেছে। মুসা নবীর উম্মতেরা পয়গম্বরের কাছে গিয়া বলে, পয়গম্বর
আমার আল্লাহ যদি বৃষ্টি না দেয় আমরাও মরব, চতুষ্পদ প্রাণী যারা আছে তারাও মরবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে কি করা লাগবে? বলে আল্লাহর কাছে একটু দোয়া করে না। আল্লাহর কাছে যারাই দোয়া করে আল্লাহ তাদের দোয়া কি করেন? জোরে কোন, সবাই বলেন না, একসাথে বলেন। এই ময়দানে এমন কোন মানুষ নাই যার একটা না একটা দোয়া কবুল হয় নাই। যদি বলি রে ভাই আপনার কোন দোয়া কবুল হয়েছে কিনা, আপনি বলবেন হুজুর অবশ্যই হয়েছে। ওই যে এক দোকানদার আমার কাছে টাকা পায়, আমি দোকানের সামনে ছাড়া ওই রাস্তা ছাড়া আর কোন রাস্তা নাই। আমি কত কইছি আল্লাহ আমি এই জায়গা দিয়ে যাব, দোকানদার যেন আমার দিকে না তাকায়। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক এরকম হয়েছে, দোকানের সামনে দিয়ে গেছেন দোকানদার তাকায় নাই। কথা কন, আরো জোরে কন। লঞ্চে উঠছেন, ওরে ঢেউ তরঙ্গের বাড়ির কারণে একবার এই কাত আবার সেই কাত, আল্লাহ তুমি বাঁচাও। লঞ্চটা যখন কিনারে যায় করে ড্রাইভারটা সেই। কথা কন, আরো জোরে খাটার জন্য কথা কার, ড্রাইভারটা সেই। এত সময় যারা ডাকলি সেই হলো সেই। কথা কন ঠিক কিনা? দেখেন না 2018 সালে, ওরে আল্লাহ করুণার কি ভয়। মা অসুস্থ, করুণা হইছে, সন্তান একটা কয় তুই মার সাথে হসপিটালে থাক, বেশি দূর না, এই সাভারের ঘটনা, আর আমি 5 তলা থেকে যাব না। করুণা ওই মায়ের সাথে যেই ছেলে আছে তারে না দৌড়া দৌড়ে এসে 5 তলার দ্বারে ধরছে। করুণার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? একটু জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলে, জোরে কোন মারহাবা। এই জন্য যুবক মুসা নবী উম্মতদেরকে জানাইয়া দেয়, উম্মতের দল খোলা আসমানের নিচে সবাই চইলা আসো, তোমাদের যুবকদেরকে আনো, তোমাদের গবাদি পশুদেরকে আনো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরও ময়দানে নিয়ে আসো, কারণ ছোট্ট বাচ্চাদের কোনো গুনাহ, আরো জোরে বলেন গুনাহ। আজকে দেখেন না ছোট্ট বাচ্চা যদি 6 বছরের 7 বছরের একটা মসজিদে যায়, যদি খালি একটু কথা কয় আর একটু দৌড়ায়, ওই বুড়ে কয় হ্যাঁ নামাজে আইছে, নামাজ পড়তে দেন, কথা কয় না। অথচ এই বুড়ো 18 বছরের আগে মসজিদে ঢোকে নাই। এই 12 বছরের পরে 18 বছর, তাহলে কয় বছর? কথা কন। এই বুড়ো 6 বছরের হিসাব দিতে পারবে? এখন ওই ছোট্ট এক বাচ্চার একজন কয় এই চলো বাবা নামাজে, কন না বুড়েরা খালি খেপায়। কথা কন ঠিক কিনা? ওই বুড়েরা সহজে সোজা হয় না, ও বেহা তো বেহাই। এরকম 2-1টা বুড়োরা একদিন সাইজ করবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে যদি ছোটবেলা থেকে আমরা নামাজ না শিখাই, শিখাবে কেটা? কথা কন। কারণ নবী বলছেন 7 বছরে নামাজের আদেশ দাও, 10 বছরে নামাজ না পড়লে হালকা মায়ের দাও। 7 বছরে মসজিদই চিনাইলেন না তো আপনার ছেলে নামাজ কেমনে পড়বে? কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আল্লাহর নবী ডাক দিয়া বলে সবাইকে নিয়ে আসো। সবাই যখন ময়দানে হাজির, ওই ময়দানে নবী মুসা সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে এবার আল্লাহর কাছে হাত উঠায়, মুসা এমন একজন নবী তুর পাহাড় থেকে আল্লাহর ডাক দেয়। আল্লাহ 7 আসমান 7 জমিনের উপর থেকে আল্লাহ মুসার ডাকের জবাব দেয়। মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি নাই, তাকাইয়া দেখেন অনাবৃষ্টির কারণে আপনার সব মানুষগুলো বান্দাগুলো কষ্ট আছে। আল্লাহ বলে মুসা রে, যদিও আমার সব বান্দা কষ্টে আছে আমি জানি, কিন্তু আজকে তোমার দোয়া কবুল করা হবে না। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন এই আওয়াজ, মুসা নবীর মেজাজ গরম হয়ে যায়। মুসা নবী বলে কে আছো এই ময়দানের ভিতরে? গুনাহগার, জিনাকার। ইসবুক ভাই আল্লাহর নবী বলতেছে কে আছো ময়দানে জিনাকার, তাড়াতাড়ি উঠিয়া যাও। আল্লাহর বান্দা চিন্তা করে এই ময়দান থেকে যদি আমি উঠিয়া যাই, আগামীকাল বাজারে মুখ দেখানো যাবে না, মানুষ আমারে
দেখলে চেহারাটা ছাইরা দেয়, মানুষ আমার চেহারার উপরে থুতু মারবে। আল্লাহর বান্দা এবার মনরে ডাক দিয়া বলে, মা এই জায়গা থেকে উইটা তুই কই যাবি? তুই যদি পাহাড়ের চূড়ায় যাও, ওই পাহাড়ের মালিকটাকে একটু জোরে জোরে, আরো জোরে মনে ডাক দিয়া বলে, মা এই জায়গা থেকে যদি ভাগিয়া গহীন জঙ্গলের ভিতরে যাও, ওই জঙ্গলের মালিক তো আমার আল্লাহ। কই যাবি কই যাবি? এ যুবক ভাই, আমার আল্লাহ তো আমারে আপনারে ডাইকে ডাইকে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলে, কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো, কেমন কইরা আমি আল্লাহর নাশুকরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলা মরা। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের পেটে আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল ভাই? জোরে কোন ভাই ছিল? আরো জোরে কোন ছিল? আল্লাহ বলতেছে, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মরা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ আবার তোমারে মারব, আবার তোমারে মারব, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি আল্লাহ আবার তোমাকে মারব, আবার তোমাকে জীবন দিব। ওই জীবনের পরে আবার তোমার আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলে, রে গোলাম, কতগুলা নিয়ামত আমি আল্লাহ তোমারে দিলাম, কত সুন্দর